যেই নেতারা মঞ্চে এসে বক্তার ওয়াজ বন্ধ করে ভাষণ দেয়, এরা জীবনে ওদের সন্তানকে হাফেজে মাদ্রাসাত পড়ায় না। জোরে করে কথা পড়ায় না তো। আমাদের বগুড়াতে এক নেতা মরছে, নেতা মরার আগে বলে গেছে আমি মরার পরে 5 হাফেজি মাদ্রাসার বাচ্চাদেরকে দাওয়াত দিয়ে আমার জন্য কোরআন খতম দিলিস। তো নেতা মরার পরে নেতার ছেলে মাদ্রাসা যা বলতেছে, হুজুর আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বার রুহের মাগফিরাতে কোরআন শরীফ খতম দেওয়া লাগবে। তা আমাদের কিছু কিছু হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনার নাই, ডাকিতে সব নেতার বাড়ি গেছে, মাথা ঝুঁকে ঝুঁকে 3 5 15 খতম দিছে। 15 খতম কোরআন পড়া দোয়া করতেছে, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হলো সব নেতাকে দিয়ে দেয়। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে যে কোরআন পড়েছে প্রতি অক্ষরে 10 টাকার নেকি তার আমল নামাত লেখা হয়ে গেছে, পড়াও সারা নেকি দেওয়াও সারা। তো আবার নতুন করে সালাম দেওয়ার তো হয়ে নেই। আপনার বলেন তো যারা কোরআন পড়েছে এরা সব পায়নি? পড়ার সাথে সাথে আলিফ 10 হয়ে গেছে, লাম 10 হয়ে গেছে, মিম 10 হয়ে গেছে, আবার পরে সালাম দিচ্ছে যে সব নেতাকে দেওয়া। আল্লাহ বলতেছে যতদিন কোরআনের সমাজ চালু না হবে ততদিন পর্যন্ত হুজুরেরা এইভাবে কোরআনের সওয়াব সালাম দিবে। তবে আজকে তোমরা শুনে নাও, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা ঠিক কি? মরা মানুষের জন্য আল্লাহ কোরআন দিছে? আমি সমস্ত নেতাদের বলবো আর ভুল করেন না। যদি আপনারা সওয়াব পাবার চান, নিজের সন্তানদেরকে এরকম মাদ্রাসায় দেন। নেতার বাচ্চারা যখন মাদ্রাসায় পড়বে, মাদ্রাসার জন্য আর কোনো টাকা পয়সা আপনাদের কাছে চাওয়া লাগবে না, সংসদ থেকে মাদ্রাসার টাকার বাজেট হবে। জোরে গন্ধ রেখে আমরা এই কারণেই তো কোরআনের শাসন চাই। কোরআনের শাসন চাইলে যেমন তেমন মানুষকে শিক্ষামন্ত্রী করা হবে না। যার ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিসের শিক্ষা আছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়।